হ্যালো বন্ধুরা, চলে এসেছি ওয়ে টু শেরি পাঞ্জাবের সেকেন্ড পার্ট নিয়ে। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম কোলাঘাট শেরি পাঞ্জাব আমরা কিভাবে যাচ্ছি। আজ দেখাবো শেরি পাঞ্জাব হোটেল আসলেই কীরকম, ভিতরে কি কি আছে, ওখানে সব বন্ধুরা মিলে কি করলাম, কি খেলাম আর কত মজা করলাম। তো যথারীতি আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবের ভিতরে, আর ভিতরটা হলো অনেকটা এরকম। ভিতরটা ছিল দেখার মতন, আর ওয়েদারটার সাথে জায়গাটার সৌন্দর্যটা যেন বেশি ফুটে উঠেছিল। মেঘলা আকাশ আর তার সাথে ভেজা রাস্তা, আর তার সাথে চারিদিক থেকে স্লো মোশনে চলছে মিউজিক, খুব সুন্দর লাগছে। আর এটা হলো সেই মেন গেটটা যেখান দিয়ে আমরা এন্টার করলাম। ওয়েট, আগে এই দিকটা দেখিয়ে নিই। এই দিকটায় রয়েছে দোলনা। পুরো ভিতরটায় এই বিল্ডিং টাইপস যে দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি হোটেল রুম, যেখানে ট্যুরিস্টরা এসে স্টে করতে পারে। এই যে এদিকেও জিজ্ঞাসা কর, তোরা তো থাকিস, আমি তো থাকবো না, আমি তো পুজোর সময় থাকি না রে। কোন দিকে? তাহলে ওদিকটা কি? বিভিন্ন কর্নার আছে। ওদিকটা হচ্ছে তোর স্ন্যাক্স। কোন দিকটা? এই দিকটা স্ন্যাক্স। এদিকে সোজা চলে গেলে রোডের ধারে বেরোনো যাবে, তাই এদিকটার বেশি দূর না গিয়ে এখান থেকেই ব্যাক করব। আমরা বিকেলেই গিয়েছিলাম, সেই জন্য মোটামুটি একটা ভালোই ভিড় ছিল। কিন্তু এখানে যত সন্ধে হবে বা যত রাতের দিক হবে, ততই ভিড়টা বাড়ে। আমার তো আরো বেশি ভিজে গেছে, পুরোটা পুরো একদম ভিজতে ভিজতে এলাম না। আমরা তো গোটা রাস্তাটা যে বাইকে এলাম সেটাও ভিজে ভিজে এলাম, জানিস? একটুখানি করে এক জায়গায় দাঁড়াচ্ছি, আবার চালাচ্ছে। আর ওই যে গোটা এরিয়া জুড়ে এরকম হালকা সাউন্ডের গান বেজেই চলেছে, আর সুন্দর সুন্দর ছবি তোলার জন্য একদম পারফেক্ট প্লেস। আমি তো ভাবছিলাম কখন ভালো ভালো করে ছবি তুলব। অনেকটা জায়গা নিয়ে এই শেরি পাঞ্জাব হোটেলটা তৈরি। কেউ যদি এখানে না গিয়ে থাকে আর হঠাৎ করে এই ভিডিওটা দেখে, বুঝতেই পারবে না যে এটা রেস্টুরেন্ট, ভাববে কোনো ঘোরার জায়গা হতো। ছবিটাই দেখেছি। এটা পুরো পার্ক হবে, এদিকটা এটা পার্কটা কোন দিকটা পার্ক হবে? কোন দিকটা পার্ক হবে? এটা ওই পার্কটা, ওইটা ওই সোজা যেতে করতে। ও, এগুলো আস্তে আস্তে হচ্ছে। ডান দিকে ওইদিকে আর কিছু যাওয়ার জায়গা নেই? ওই দিকটার কোথাও যাওয়ার জায়গা নেই? না, অধিকার কিছু নেই। কি আছে? চোখ ঘুরে আছে। এদিকে হলো পার্কিং এরিয়া, আর ওই দিকটা নাকি পার্ক টাইপ কিছু একটা হবে, সেরকমই শুনলাম। ফার্স্ট টাইম এখানে আসলাম, কিন্তু এত ভালো লাগবে ভাবিনি। যেহেতু সবাই এখানে প্রথমবার এলাম, তাই চারিদিকটা একটু ঘুরে না দেখলে হয়, সেই জন্য যে যার মতন করে চারিদিকটা ঘুরলাম। সবার ফটো সেশনও চালু হয়ে গেল, ওরা ওদের মতন ফটো তুললো, আমি আমার মতন ফটো ভিডিও বানালাম। সব বন্ধুরা মিলে একটু মজাক মাস্তিও হলো। আলটিমেট আমাদের বাড়িও ফিরতে হবে, তাই চারিদিক ঘোরাঘুরি করে আমরা ঠিক করলাম যে কিছু খাবো। বাড়ি থেকে অল্প কিছুই খেয়ে বেরিয়েছিলাম, তাই খিদেও পেয়ে গিয়েছিল। ঢোকার সময় অ্যাকোরিয়ামটা চোখে পড়েছিল, সেই জন্য সামনে চলে এলাম কি কি মাছ আছে দেখতে। সেটাই করছি। মাছগুলো সাইজ ছিল খুব বড় বড়, সামনে থেকে না দেখলে মানে ক্যামেরাতে ভালো করে বোঝাই যাবে না। যেমন অ্যাকোরিয়ামের সাইজ বিশাল, তেমন এক একটা মাছও বিশাল সাইজের। সব আলাদা আলাদা রকমের মাছ, দেখতে খুব সুন্দর লাগছিল।
এরপর দূর থেকে যে কাঁচের এসি রুমটা দেখা যাচ্ছিল, আমরা ওখানে খেতে ঢুকলাম। ওরা ঠিক করছে যে কি খাওয়া হবে, সেই জন্য মেনু কার্ড দেখছে। চলে এসেছে অর্ডার, আর এটা হলো ডি চিকেন শিক কাবাব সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ। ডি চিকেন শিক কাবাব যে এরকম দেখতে হয় আমার সেটা জানা ছিল না। আর এটা ছিল একটা রেগুলার পিৎজা, আর সঙ্গে ছিল ক্যাপাচিনো। তবে হ্যাঁ, এখানে প্রত্যেকটা খাবারের দাম ছিল ভীষণ হাই। কিছু খাবার আগে ফটো তোলাটা হচ্ছে মাস্ট, তাই আমাদের ক্ষেত্রে কেনই বা অন্যথা হবে। এরপর প্রথমে আমি ট্রাই করলাম ক্যাপাচিনো। সত্যি বলছি, এত জঘন্য লাগলো যে কি বলবো। মিষ্টি নেই। আসলে ক্যাপাচিনোটা ছিল সুগারলেস, তাই কারোই ভালো লাগেনি। শেষে সবাইকে ডাস্ট সুগার মিশিয়ে খেতে হলো। তারপর যে রেগুলার পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা খেলাম। এটা খেয়ে দেখলাম মোটামুটি ঠিকই আছে, অ্যাভারেজ, মানে খারাপ নয়। শুধু আমার খাওয়ানোটা দেখালে তো চলবে না, গেছি 4 বন্ধু মিলে, তাই সবাইকেই দেখানোটা দরকার। এই একটা জিনিস খেলাম যেটা আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে, ডি চিকেন শিক কাবাব। আগেই বলেছিলাম, দেখতে কিন্তু চিকেন শিক কাবাবের মতন নয়, দেখতে একদমই স্যান্ডউইচের মতো, তবে নাম এটাই। বাট খেতে ছিল সুন্দর। খাবার তো কমপ্লিট, প্লেটও ফাঁকা। এমনকি ক্যাপাচিনোটা সবাই পুরোটা শেষ করেছি। আসলে শেষ তো করতেই হতো, কারণ 1 কাপ ক্যাপাচিনোর দাম ছিল 150 টাকা। এরপর ওরা চলে গেল বিল পে করতে। আসার পর বিলটা দেখে আমরা তো অবাক হয়ে গেছি। যাক, কি আর করা যাবে। তাই বেশিক্ষণ আর এখানে আমরা বসলাম না, কারণ যত বসে থাকবো তত আরও বেশি কিছু খেতে ইচ্ছা করবে। তো আমরা এখান থেকে এরপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চলে এলাম শেরি পাঞ্জাবের একদম বাইরের দিকে, আই মিন রোডের দিকে। হোটেলের যে মেন কাউন্টারটা আছে ওখানে। আগে যখন ভিতরের প্লেসটা তৈরি হয়নি তখন এইদিকেই খাটিয়া পাতা থাকতো, আর সবাই এসে এখানেই বসে খেত। সেই খাটিয়া এখনও এখানে পাতা রয়েছে, কেউ আসলে বসতে পারে। এত কিছু খাবার পরে ওরা চা সিঙ্গারা অর্ডার করলো, যদিও আমি আর আইভি খাইনি। সেই মাত্র সন্ধেটা হচ্ছে, আর আকাশটা সেদিন যা লাগছিল যে কি বলবো, এত সুন্দর লাগছে, পুরো নীল, মানে এখান থেকে আর উঠে যেতে ইচ্ছাই করছে না। আইভি বলছে এবার তো চল ওঠ, আমায় তো যেতে হবে। সত্যি তাই, অনেকটাই দেরি হয়ে গেছে। যাবো কি, দোলনায় বসাটাই তো বাকি রয়ে গিয়েছিল, তাই আমি আর আইভি একটু এখানে বসে গল্প করে নিলাম। তারপর আমরা চলে গেলাম আইসক্রিম কর্নারে। এখানে ছিল নানান রকমের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। আমরা সবাই যে যার মতো একটা করে আইসক্রিমের ফ্লেভার চুজ করলাম। ওমা, আইসক্রিমের দামও এখানে সাংঘাতিক। যা খাচ্ছি কিছুই কম রেঞ্জের নয়। আমি আর আইভি দুজন নিজেদের আইসক্রিমের ফ্লেভারগুলো টেস্ট করে দেখলাম কারটা কেমন খেতে। এরপর বাস ধরে চলে এলাম উলুবেড়িয়ায়, যেখানে ওরা বাইক রেখেছিল। সারাদিনের পর আর ভালো লাগছিল না, তাই এখানে একটা দোকানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটু রেস্ট নিলাম, তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। আরে বাহ, এদিকে আইভি স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছে আর বিশ্ব পিছনে বসে আছে। বাইক থেকে নেমে পড়লাম বাড়ির কাছাকাছি। খুব টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছাবো। অবশেষে চলে এলাম বাড়ি, আর আমার আজকের দিনটা শেষ হলো এইভাবেই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই শেষ করছি, টাটা।